আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিবসে তার নিয়ত অনুযায়ী হাসরের ময়দানে দণ্ডায়মান হবে। নবীজির সাহাবী, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ ইবনে হিব্বানের হাদিস, তিনি বলেন, নবীজি বলেছেন, ইন্নামা ইউবআসুন নাসু আলা নিয়াতিহিম, প্রত্যেকটা মানুষ কিয়ামতের দিবসে দণ্ডায়মান হবে তার নিয়ত অনুযায়ী। অর্থাৎ নিয়ত অনুযায়ী দণ্ডায়মান হবে, এর অর্থ হচ্ছে সে দুনিয়ার উদ্দেশ্যে নেক কাজ করেছে, কিয়ামতের দিবসে দণ্ডায়মান হবে, তার আমলনামা খালি শূন্য, সে যাবে জাহান্নামে। পক্ষান্তরে পরকালের উদ্দেশ্যে দুনিয়ার জমিনে নেক কাজ করেছে, কিয়ামতের দিবসে তার নিয়ত অনুযায়ী দণ্ডায়মান হবে, তার আমলনামা ভরপুর থাকবে, সে যাবে জান্নাতে। হাদিস শরীফের ভিতরে আছেন, লোক দেখানোর উদ্দেশ্যে শুধু জাহান্নামে যাবে, ইবাদত কবুল হবে না, শুধু এতটুকু না, কেউ যদি লোক দেখানোর উদ্দেশ্যে মানুষকে দান সদকা করে, এটাও শিরিক। লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে, এটাও শিরিক। হাদিস শরীফের ভিতরে আছেন, আহমদ এবং মিশকাতের 455 নং পৃষ্ঠায় হাদিসটি বর্ণিত রয়েছে। নবীজির একজন সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। তিনি বলে, আমি নবী থেকে শুনেছি, যে ব্যক্তি লোক দেখানোর উদ্দেশ্যে দান খয়রাত করবে, শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্যে, 100-র ভিতরে 99% মানুষ লোক দেখানোর উদ্দেশ্যে দান করে। 100-র ভিতর 99% মানুষ লোক দেখানোর উদ্দেশ্যে দান করে। কি বলেন? দেখবেন যে হাজার হাজার টাকা দান করে, লোক দেখানোর উদ্দেশ্যে দান করে। লোক দেখানোর উদ্দেশ্যে মানুষকে দান সদকা করো শিরিক। শিরিকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ, এর জন্য সে ব্যক্তি জাহান্নামে যেতে হবে। শুধু তাই নয়, লোক দেখানোর উদ্দেশ্যে আমল করা, এটা সামান্য যদি হয়, এটাও শিরিক। নবীজি সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, নবীজি বলেছেন, ইন্না ইয়াসিরু রিয়াই শিরকুন, লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত অনেক না, সামান্য ইবাদত যদি দুনিয়ার উদ্দেশ্যে করে, লোক দেখানোর উদ্দেশ্যে করে, সেটাও শিরিক। আমাদের প্রত্যেকটা মুমিন ইমানদারের দুনিয়াতে প্রত্যেকটা কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার সন্তুষ্টি? মানুষের সাথে বন্ধুত্ব করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, শত্রুতাও করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। সে যতদিন পর্যন্ত ইসলামের পক্ষে থাকে, আল্লাহর পক্ষে থাকে, ইবাদত বন্দেগী করে, সে আপনার বন্ধু, আপনি তাকে বন্ধু হিসাবে গ্রহণ করবেন। সে বেঈমান, সে কাফের, সে আপনার বন্ধু হতে পারে না। অমুসলিম, বিধর্মী কখনো আপনার বন্ধু হতে পারে না। আপনার বন্ধু হবে একজন প্রকৃত ইমানদার, যে মুখলেস ব্যক্তি, নামাজ রোজা করে, সালেহ, তাকে আপনি বন্ধু হিসাবে গ্রহণ করবেন। তাহলে আমাদের প্রত্যেকটা কাজ কার সন্তুষ্টির জন্য হতে হবে ভাই? আল্লাহর সন্তুষ্টির জন্য। মানুষকে মহব্বত করতে হবে কার সন্তুষ্টির জন্য? শত্রুতা পোষণ করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। দান করতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্ট। দান করতে হবে না কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য।